আসসালামু আলাইকুম। গুগল অ্যাডস কোর্সের আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি জিমেল থেকে মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। প্রথমে আমরা google.ads.google.com আমাদের প্রোফাইলে লগ ইন করব। করার পর আমরা এই যে এখানে ক্লিক করব, আমাদের জিমেল লেখা এবং আমাদের অ্যাডস আইডি নাম্বার লেখা এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে নিউ অ্যাকাউন্ট দিব। তারপর আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর যথারীতি আমাদের পেজটি লোডিং হতে থাকবে। তারপর আমাদের এই ইন্টারফেসটি আসবে। আমরা নেক্সটে ক্লিক করব। এই কাজটি হুবহু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো। আমরা নেক্সটে ক্লিক করব না। আমরা এখানে আর ইউ এ প্রফেশনাল মার্কেটার সুইচ টু এক্সপার্ট মোড। আমরা যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ করব, তাহলে আমাদেরকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। আমরা সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করব। এই কাজটি হুবহু অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতোই। তারপর আমাদের কাছে এরকম ইন্টারফেসটি আসবে। আমরা বলেছিলাম এই ইন্টারফেস সম্পর্কে প্রথম ক্লাসে। তারপর আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট আ ক্যাম্পেইন, যেহেতু আমরা এখন কোনো ক্যাম্পেইন রান করছি না। দেন আমাদের বিলিং এগুলি থাকবে, এগুলো আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। আমরা সাবমিটে ক্লিক করব। তারপর এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। এখন আমরা এই মাল্টিপল অ্যাকাউন্টগুলো কেন ক্রিয়েট করব? কারণ আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব অথবা কোনো এজেন্সিতে কাজ করব অথবা নিজে কোনো এজেন্সি দাঁড় করাবো, তখন আমরা অনেকগুলো ক্লায়েন্টের কাজ করব। যেমন আমরা নোকিয়া মোবাইল কোম্পানি করতে পারি, অথবা স্যামসাং মোবাইল কোম্পানির, অথবা শাওমির করতে পারি। এখন আমাদের এই যে প্রতিটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা গুগল অ্যাকাউন্ট আইডি রয়েছে। এই আইডিগুলো একটা দুইটা মনে রাখা যায়, যখন অনেকগুলো আইডি হয়ে যাবে এটা মনে রাখা ইম্পসিবল, মনে রাখা সম্ভব নয়। তখন আমরা কিভাবে চিনব এটি কার জন্য এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা। আর এই অ্যাকাউন্টগুলো আলাদা আলাদা হওয়ার কারণে আপনি যদি শাওমির একটি পেজ থেকে করে থাকেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। একটা আইডি থেকে শাওমি, একটা আইডি থেকে নোকিয়া, তাহলে আপনি এই জিনিসগুলো অনেক ট্র্যাকিং করতে অনেক সুবিধা হয়। তারপর আমরা তো আইডি দিয়ে মনে রাখতে পারবো না, আমরা একটি নাম দেব। নামের জন্য আমরা টুলস অ্যান্ড সেটিংয়ে যাব। এটি অনেকের অনেক রকম আসতে পারে। তারপর আমরা সেট আপে যাব। সেট আপে গিয়ে প্রিফারেন্সে ক্লিক করব। প্রিফারেন্সে ক্লিক করার পর আমরা এখানে অ্যাকাউন্ট নেম দেখতে পাচ্ছি। আমরা লিখুন, ধরুন আমরা এই ক্যাম্পেইনটা নোকিয়ার জন্য, তাহলে আমাদের এই আইডিটা শুধু নোকিয়ার জন্য থাকবে। আমরা লিখুন নোকিয়া, দেন আমরা সেভ করে দিব। হ্যাজ বিন সেভড। তারপর আমরা চাইলে এখানে টাইম জোন ক্লায়েন্ট অনুযায়ী আমরা টাইম জোন চেঞ্জ করতে পারি। তারপর রয়েছে আমরা এখানে
আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশান। যখন আপনার যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় বা আপনার পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে আপনাদের এই কন্ট্যাক্ট ইনফরমেশানটি দেওয়ার প্রয়োজন হবে, আমরা কন্ট্যাক্ট ইনফরমেশানটি দিয়ে নেব, নেম, ইমেল অ্যাড্রেস, আমরা সব কিছু দিয়ে নেব। তারপর আমরা সেমএস প্রাইমারি কন্ট্যাক্ট দিব, তারপর ইউ রিপ্রেজেন্টেটিভ যারা ইউএতে থাকে তাদের জন্য। তারপর আমরা এটা যেহেতু দিলাম না, আমরা সেভ করে দিব। তাহলে আমরা দেখি আপনি এক্সাক্ট নেমটা দিবেন, তারপর আমি যেহেতু বাংলাদেশ থেকে করবো এটি, বাংলাদেশ, তারপর ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বারটি দিই, এই যে আমাদের এলাকার নামটি দিয়ে দিলাম, তারপর সেমএস প্রাইমারি কন্ট্যাক্ট, তারপর আমরা সেভ করে দিলাম। সেভ করার পর আমরা যদি এই পেজটি রিলোড দিই, দেখি কি আসে। তারপর আমরা দেখতে পাবো আমাদের এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের নেম নোকিয়া হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটির নাম নোকিয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন নোকিয়া হয়ে গিয়েছে। তো আমরা এভাবে আমাদের ক্লায়েন্ট অথবা আমরা এজেন্সির মাধ্যমে এই কাজগুলো করব। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের ক্লাস।